বাঁধাকপি এইভাবে রান্না করলে গরমের দিন হোক বা ঠান্ডার দিন দারুণ লাগে। গরমের দিনের বাঁধাকপি অনেকেই বলে ভালো লাগে না। হ্যাঁ, সত্যি ভালো লাগে না। কিন্তু এইভাবে রান্না করলে আঙুল চেটে খেয়ে নেবে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে বাঁধাকপিটাকে ভালো করে পলে নিয়েছি। মানে কেটে নিয়েছি। তো এখন এটাকে আমি ভাপ দিয়ে নেব। কারণ বাঁধাকপি এখনকার বাঁধাকপি তো ভাপ দিয়ে আরও খেতে হয়। তাই কিন্তু আমি এখন এটাকে ভাপ দিয়ে নেব। তো এখানে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। ওইটার মধ্যে দিয়ে দেবো এই যে বাঁধাকপিগুলোকে। আর দিয়ে দেবো এটার মধ্যে পরিমাণ মতো একটু নুন, মাখিয়ে দেবো। কারণ এখনো জলটা গরম হয়নি, তাই কিন্তু মাখাচ্ছি। জল গরম হলে তো আর হাত দেওয়া যাবে না। এখন তো অনেকগুলো দেখা যাচ্ছে ভাপানোর পর একটু কম হয়ে যাবে। যাই হোক, একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপর দিয়ে দেবো গোটা জিরে। এখন একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো এই যে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে। আর আলুগুলোকে দেওয়ার পর নুন দিয়ে এখন একটু নাড়াচাড়া করে এটাকে গ্যাস আঁচটা কম করে ঢাকা দিয়ে দেবো। সেদ্ধও হবে, সঙ্গে ভাজাও হবে। ঢাকনাটা তুলে নিলাম, আর এখানে কিন্তু আলুটা সেদ্ধও হয়ে গেছে মোটামুটি, আর ভাজাও কিন্তু হয়ে গেছে। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, তার সঙ্গে টমেটোটাকেও এখন একটু ভাজা ভাজা করে নেব। আর আলুটা ভাজা হতে হতে এখানে আমার বাঁধাকপিটাও কিন্তু ভাপে হয়ে গেছে দেখো। তো দেখো এখানে আলু আর টমেটোটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন বাঁধাকপির জলটাকে ছেঁকে শুধু বাঁধাকপিটাকে কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে এখন দেওয়ার পর একটু নাড়াচাড়া করিয়ে নেব টমেটো আর আলুটার সঙ্গে ভালো করে। এইভাবে রান্না করে দেখো, খুব ভালো লাগে বাঁধাকপি খেতে। তো দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু সামান্য জিরে গুঁড়ো, দিয়ে দিলাম একটু সামান্য চিনি। কারণ চিনিটা, এটা যেহেতু ঘন্ট রান্না করছি, একটু চিনি দিলে খেতে ভালো লাগে। তো নাড়িয়ে চাড়িয়ে নিলাম সমস্তটাকে। এখন কিন্তু গ্যাস আঁচটা কম করে ঢাকা দিয়ে দিলাম। তো এখানে একটা মেন জিনিস বানাবো, যেটা হচ্ছে গিয়ে পিঠালি বলি আমরা। তো এটা হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম জল। এটা পিঠালি, যে কোনো ঘন্টার মধ্যে পিঠালিটা ইউজ করলে কিন্তু ঘন্টটা দারুণ টেস্টি হয়। তো যাই হোক, আর বাঁধাকপির ঘন্টতে তো বিশেষ করে এটা দিলে দারুণ হয় খেতে, পিঠালিটা দিলে। তো একটু নাড়াচাড়া করিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। যেহেতু এখন গরমের দিনের বাঁধাকপি ওইভাবে কিন্তু একদম সফট হয়ে যায় না, তো একটুখানি ঢাকা দিয়ে রান্না করতে হয়। সেই জন্য কিন্তু 2-1 বার ঢাকা দিয়ে রান্না করছি আমি। তো যাই হোক, নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা এখন করে নেবো, আর ঢাকা দেবো না। তারপর দিয়ে দিব পিঠালিটাকে। আর এই পিঠালি দেওয়ার কারণেই কিন্তু বাঁধাকপির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও খুব পছন্দ হবে। তো দেওয়ার পর এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। কারণ ওটা হচ্ছে গিয়ে চালের গুঁড়ো, যেহেতু একটু আঠা আঠা হয়, সেই জন্য কিন্তু ঘন্টটা ভালো হয়। তো দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো ঘি। আর ঘি দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে নেব ভালো করে। তারপর এটার মধ্যে দিয়ে দেবো কিন্তু গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়ো আর ঘিটা অবশ্যই তোমরা ইউজ করবে বাঁধাকপির ঘন্টতে, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো যারা জানো না তাদের জন্য আজকের এই রেসিপিটা। গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু সময় ঢাকা দিয়ে রাখবো। তারপর নামিয়ে নিলাম বাঁধাকপির ঘন্ট। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো বাড়িতে, দারুণ লাগে খেতে। গরম গরম ভাতের সঙ্গে যদি ডাল থাকে, ডাল দিয়ে মেখে বাঁধাকপির ঘন্ট দিয়ে দারুণ লাগে খেতে। তার সঙ্গে রুটির সঙ্গেও কিন্তু এই বাঁধাকপির ঘন্ট খুব ভালো লাগে, রুটি, পরোটা বা লুচি। এইভাবে যদি না ট্রাই করে থাকো, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো বাঁধাকপির ঘন্ট। বলতেই হবে সত্যি খুব ভালো হয়েছে। খুবই সহজ একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ সব ধরনেরই শেয়ার করতে হয়। অনেকেই জানে না কিভাবে বাঁধাকপিটা রান্না করতে হয়। যারা জানে না তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো চলো, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ করে তুলবে তোমাদের সঙ্গে নিত্য নতুন রেসিপি শেয়ার করার জন্য। আর সিম্পল সিম্পল রেসিপিগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, যা ঘরে আছে সেগুলো দিয়েই যাতে তোমরা বানিয়ে নিতে পারো। সেইভাবেই কিন্তু আমি চেষ্টা করি যে ঘরে থাকা জিনিস দিয়ে যাতে রান্না করা যায়। তাহলে চলো, আজকের মতো এখানেই, পরে আসি।